এই সমস্যা প্রস্তুতি নিন। বরাকের বঞ্চনা মানছি না, মানব না। ডিলিমিটেশনে আমাদের দুটো সিট কে কমিয়েছে? বিজেপি কমিয়েছে। বরাকের ছেলে মেয়েদের চাকরি কে কমিয়েছে? বিজেপি কমিয়েছে। কোথায় গেল বরাকের নদীতে 5টা সেতু? কোথায় গেল মহাসড়ক? আমার সঙ্গে বলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আপনাদের হয়ে কথা দিলাম যে বিজেপিকে এবার আমরা পরাস্ত করবই। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আমি আমার এক সময় মনোরঞ্জন ভক্ত করিমগঞ্জ শিলচরে আমাকে প্রচারের জন্য নিয়ে আসতো। তখন আমি স্টুডেন্ট রাজনীতি করতাম, আর বিকেল হলেই বলতো চল তোরা লয়ে বাজারে যাই। আর বাজারে গিয়া কি করতো না, ওই লাই পাতা, লাই শাক পাতা কিনতো আর ট্যাংরা মাছ, ওই দিয়ে ঝোল করে উনি খাবেন। ওনার এসব পিকুলিয়ার জিনিস ছিল, কিন্তু এগুলো খুব পছন্দের খাবার বাঙালিদের, আসামিদের, সকলেই। আমি সকলকেই বলি, আজকে কেন এসছি আপনাদের কাছে বলতে, যখন আপনাদের এখানে এনআরসি নিয়ে আন্দোলন চলছিল, কে নিয়ে আন্দোলন চলছিল, 19 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল। তার মধ্যে 17 লক্ষ বাঙালি হিন্দু মুসলমান ছিল, আসামিরাও ছিল, গৌহাটির লোকেরাও ছিল, পাহাড়ি লোকেরাও ছিল, পাঞ্জাবিরাও ছিল। সেদিন আপনারা আন্দোলন গড়ে তুলেছিলেন, আর আমি আপনাদের পাশে ছিলাম। আমি কলকাতায় রোজ মিছিল করতাম, রোজ মিটিং করতাম। আমি জানি অত্যাচারের কাহিনী। অনেক আগুন জ্বলেছে, সারা দেশ জুড়ে তাণ্ডব করেছে বিজেপি, অত্যাচার করেছে দিল্লি থেকে শুরু করে। কত মানুষের রক্তে ভিজে গেছে দিল্লির রাজপথ, ইউপির রাজপথ, গুজরাটের রাজপথ, আসামের রাজপথ। আজও মণিপুরে কেঁদে যাচ্ছে আমার মা বোনেরা, আমার ট্রাইবেল ভাই বোনেরা, কোনো বিচার পায় না। নির্বাচন আসলেই ভোট পাখিরা উড়ে আসে, আর ভোট চাই। আমি আপনাদের বলি, আমি যদি সংখ্যাটা ভুল না করি, আপনারা জীবনে এক হবেন না। কবে এক হবেন বলতে পারেন? আপনারা এখানে বাঙালি হিন্দুই বলুন, বাঙালি মুসলমানই বলুন, আর আমার আসামের ভাই বোনেরাই বলুন, সব যদি এক হয়ে যান না, শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক হলে 70% আপনারা, আর আসামি ভাই বোনেরাও আমার 30% আছে। কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, রাধেশ্যাম বাবুকে আপনারা জেতান, আরো 3টে প্রার্থীকে জেতান। আগামী আসামি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে, আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতবো, এটা আমি বিশ্বাস করি। আর আমরা জিতলে এনআরসি হবে না, তুলে দেবো। কে হবে না, তুলে দেবো। ইউনিফর্ম সিভিল কোড হবে না, তুলে দেবো। এবং মনে রাখবেন, আজও যারা ডি লিস্টে পড়ে আছেন, যাদের ভবিষ্যৎ জানেন না, তাদের ভবিষ্যৎ করে দেবো। এ কথা আজ বড় গলায় বলে গেলাম। আপন লোকর ইয়াতে আই মই বড় খুশি পাই আছে, মই অহমিয়া বুই পাই কম নারো। আমি নাগাল্যান্ডের ভাই বোনদের বলবো, আমি তাদের ভাষাও বুঝি। আপনার ইহাতে আই কেনে মই বড় খুশি পাই আছে। অনেক অনেক ধন্যবাদ। আমি বাংলার সকলকে বলবো, আসামের সকলকে বলবো, আপনাদের বিহু উৎসবের জন্য অনেক ধন্যবাদ, আমার অনেক শুভকামনা। আজকে অন্নপূর্ণা পুজো চলছে 2 দিন ধরে, বাসন্তী পুজো, নবরাত্রি। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কয়েকদিন আগে 1 মাস
রোজা পালন করেছেন যারা, রমজান মাস হয়ে গেল, খুশির ঈদ হয়ে গেল, আমি সবাইকে অনেক অনেক ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের ঈদ মোবারক কবুল করেছেন। আমি শুভ নববর্ষ, বিহু উৎসব, অন্নপূর্ণা পুজো সহ সবার যত প্রোগ্রাম আছে আমি সবাইকে আমার অনেক ধন্যবাদ, অভিনন্দন। আসামবাসী, আপনারা আমাকে আজ নয় বরাবরই ভালোবাসেন, কিন্তু আমি আসতে পারতাম না, তার কারণ সন্তোষ দার মৃত্যুর পর আসামের পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয়। আমি, সন্তোষ দা আর মনোরঞ্জন ভক্ত এই তিনজন মিলে আমরা ত্রিপুরায় সিপিএমকে হাঁটিয়ে আমরা ত্রিপুরায় জয় এনেছিলাম। ভুলে যাবেন না, আমাদের এখানে আরও তিনজন প্রার্থী কন্টেস্ট করছেন রাধেশ্যাম বাবু ছাড়াও। আমি তাদের জন্য অনেক আশীর্বাদ দোয়া চাইব, শুভকামনা। বরপেটা লোকসভা সমষ্টি আবুল কালাম আজাদ, লখিমপুর লোকসভা সমষ্টি ঘনকান্ত চুতিয়া, কোকরাঝাড় লোকসভা সমষ্টি গৌরী শঙ্কর সরোনিয়া, তাদের সমর্থনেও তৃণমূল কংগ্রেসের এই যে আমি চিহ্নটা পড়ে আছি জোড়া ফুল, মনে রাখবেন এটা হচ্ছে ভাই এবং বোন, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ, আমার ভাই এবং বোন। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, মনে রাখবেন করিম কামাখ্যা কুচবিহার রেল এক্সপ্রেস আমার করা ছিল। জলপাইগুড়ি ময়নাগুড়ি ঝগিজোপা রেল লাইন আমি করেছিলাম। কামাখ্যা মন্দিরের আদলে ওই কামাখ্যা রেল স্টেশন আমার করার সময় ছিল। তার কারণ আমি সারা ভারতবর্ষে আজমির শরীফ থেকে, দক্ষিণেশ্বর থেকে, তারাপীঠ মন্দির থেকে, কামাখ্যা মায়ের মন্দির থেকে, আর আমি কামাখ্যা মন্দিরে বারবার আসি। সব ফাইনাল খেলতে আসবো, আবার দেখা হবে। কি লোকসভায় খেলা হবে, লোকসভায় খেলা হবে। যে 4টে সিটে তৃণমূল কংগ্রেস লড়ছে, রাধেশ্যাম বাবু আমার কাছে আছেন, অনেক সিনিয়র লিডার। রাধেশ্যাম বাবুকে ভোট দেওয়া হবে, জোড়া ফুলের প্রার্থী হবে, খেলা হবে, জিততে হবে, বিজেপিকে হারাতে হবে। তাহলে আমার সামনে বলুন, জয় আসাম, জয় বাংলা, জয় আসাম, জয় বাংলা। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। মা বোনদের গর্জন, ছাত্র যৌবনের গর্জন, বিজেপি বিসর্জন। ভাই বোনদের গর্জন, হিজন, কিষাণ শ্রমিকদের গর্জন, गर्जन। हमारा गवर्नमेंट ने हम बहुत सारे को दे दिया और जमीन चाय बागान में काम करता है, प्लस उसको घर बनाने के लिए 1,20,000 रुपया भी देते हैं। लेकिन इधर में कुछ नहीं होता है, मजदूरी भी ठीक से नहीं मिल रहा है। चाय बागान को लोगों को लिए भी हमारा बहुत कष्ट है। लेकिन जब आप हमको खड़ा होने के लिए मौका देंगे, আপনারা আমাকে কথা বলবার জন্য মৌকা দেবেন, আজকে যেমন দিয়েছেন। আপনারা কিছু না দিতেই আমি কিন্তু সুস্মিতা দেবকে এমপি করে দিয়েছি।
শেখাবে, আমি শিখতে এসেছি। তার আগে বলবো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার, নমস্তে। মমতা বন্দ্যোপাধ্যায় যে এখানে এসেছিলেন এবং সমাগম আপনারা দেখেছেন, এই জনসমাগম থেকে আমরা বুঝতে পেরেছি যে শিলচর লোকসভা কেন্দ্রের শ্রদ্ধেয় ভোটদাতাগণ এবার পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তন আসবে তৃণমূল কংগ্রেসের হাত ধরে। আমাদের ছবি হবে জোড়া ফুল, সেই জোড়া ফুল চিহ্নিত ছবিতেই এবার বিপুল ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। বিজেপির সঙ্গে অবভিয়াসলি লড়াই আমাদের বিজেপির সঙ্গে। অ্যাকচুয়ালি ওরা ভবিষ্যৎবাণী করছেন, হ্যাঁ, কারণ ওদের মনোবল, কর্মীদের মনোবল তুঙ্গে রাখার জন্য। আমরা বলছি আমরা জিতবই, কারণ এই যে ইনার যে লেহের যেটা চলছে শিলচর লোকসভা কেন্দ্রে, কারণ এটা অত্যন্ত স্পর্শকাতর সিট, এখানে ভোটার্সরা অত্যন্ত কনসাস, এটা মুখে কিছু না বলে কিন্তু একদম মানে বিপুলভাবে একটা পরিবর্তন করবেন, এটা আমরা আশাবাদী। যেভাবে জনগণ এখানে সমবেত হয়েছে নিজের স্বতঃস্ফূর্তভাবে এবং আমাদের প্রিয় নেত্রী যেভাবে এখানে বক্তব্য রেখে গিয়েছেন, এভরি পার্সন, এভরি ওয়ার্কার উইল বুস্ট আপ। I think every person will go their own village and they will campaign in favor of us. আমরা মনে করি সবাই আমাদের ক্যাম্পেইন করবেন এবং আমরা এই লোকসভা আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করব। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় অধ্যক্ষ শ্রীমতী মমতা ব্যানার্জী ডাঙরিয়ানী, আমার মাজত উপস্থিত আছে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী দেশে উপস্থিত হয়েছে। আমরা আসাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং কাছাড়ের দূর দূরান্ত থেকে আগত মা ভূমিকদের পক্ষ থেকে দিদিকে আমরা করজোড়ে নত মস্তকে নমস্কার, প্রণাম এবং সেলাম জানাচ্ছি। আসামের রাজ্যিক অধ্যক্ষ শ্রী মাননীয় রিপুন বোরাজি এবং রাজ্যসভার সাংসদ আপন লোকৰ ইয়াতে আই মই বৰ খুশি পাই আছে। মই অসমীয়া বুঝি পাই কম নারো। আমি নাগাল্যান্ডের ভাই বোনদের বলবো, আমি তাদের ভাষাও বুঝি। আপনার ইয়াতে আই কেনে মই বড় খুশি পাই আছে। অনেক অনেক ধন্যবাদ। আমি বাংলার সকলকে বলবো, আসামের সকলকে বলবো, আপনাদের বিহু উৎসবের জন্য অনেক ধন্যবাদ, আমার অনেক শুভকামনা। আজকে অন্নপূর্ণা পুজো চলছে দুদিন ধরে, বাসন্তী পুজো, নবরাত্রি। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কয়েকদিন আগে 1 মাস রোজা পালন করেছেন যারা, রমজান মাস হয়ে গেল, খুশি ঈদ হয়ে গেল, আমি সবাইকে অনেক অনেক ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের ঈদ মোবারক কবুল করেছেন। আমি শুভ নববর্ষ, বিহু উৎসব, অন্নপূর্ণা পুজো সহ সবার যত প্রোগ্রাম আছে, আমি সবাইকে আমার অনেক ধন্যবাদ, অভিনন্দন। আসামবাসী, আপনারা আমাকে আজ নয় বরাবরই ভালোবাসেন, কিন্তু আমি আসতে পারতাম না, তার কারণ সন্তোষদার মৃত্যুর পর আসামের পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয়। আমি, সন্তোষদা আর মনোরঞ্জন ভক্ত, এই 3 জন মিলে আমরা ত্রিপুরায় সিপিএমকে হাঁটিয়ে আমরা ত্রিপুরায় জয় এনেছিলাম। ভুলে যাবেন না, আমাদের এখানে
আরও 3 জন প্রার্থী কন্টেস্ট করছেন রাধেশ্যাম বাবু ছাড়াও। আমি তাদের জন্য অনেক আশীর্বাদ দোয়া চাইব, শুভকামনা। বরপেটা লোকসভা সমষ্টি আবুল কালাম আজাদ, লখিমপুর লোকসভা সমষ্টি ঘনকান্ত চুতিয়া, কোকরাঝাড় লোকসভা সমষ্টি গৌরী শঙ্কর সরণিয়া, তাদের সমর্থনেও তৃণমূল কংগ্রেসের এই যে আমি চিহ্নটা পড়ে আছি জোড়া ফুল, মনে রাখবেন এটা হচ্ছে ভাই এবং বোন, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ, আমার ভাই এবং বোন। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, মনে রাখবেন করিম কামাখ্যা কুচবিহার রেল এক্সপ্রেস আমার করা ছিল। জলপাইগুড়ি ময়নাগুড়ি ঝগিজোপা রেল লাইন আমি করেছিলাম। কামাখ্যা মন্দিরের আদলে ওই কামাখ্যা রেল স্টেশন আমার করার সময় ছিল। তার কারণ আমি সারা ভারতবর্ষে আজমির শরীফ থেকে, দক্ষিণেশ্বর থেকে, তারাপীঠ মন্দির থেকে, কামাখ্যা মায়ের মন্দির থেকে, আর আমি কামাখ্যা মন্দিরে বারবার আসি। পশ্চিমবঙ্গ এখানে উপস্থিত তরিৎ চ্যাটার্জি, সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিশন, রাজীব কাছে কংগ্রেস, এছাড়া মন্ত্রী অন্যান্য বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, আমি সবাইকে জানাচ্ছি আমার নববর্ষের সাদর শাসন, ঈদের শুভেচ্ছা এবং অসমীয়া বিহুর শুভেচ্ছা। বন্ধুগণ, এইবার যে নির্বাচন আমাদের স্বাধিকার স্বাধীন এবং ঐক্যের লড়াই। আপনারা জানেন এই শিলচর লোকসভা কেন্দ্র অন্তর্ভুক্ত লোক কেন্দ্র, এখান থেকে আমাদের মানিত নেতা সন্তোষ দেব থেকে বারবার